হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কীরকম আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে চলে আসলাম। তখন বন্ধুরা সকাল সকাল আমি স্নান টান হয়ে গেল, তারপরে চলে আসলাম ঠাকুর ঘরে। তো স্নান করে আগে প্রথমে ফুলগুলো তুলে নিলাম তারপরে ঠাকুরকে জাগিয়ে তারপরে চলে আসলাম ঠাকুরের পূজা দিতে। যেহেতু বসে গেলাম ঠাকুরের পুজো দিতে, তো ফুলগুলো দেখে খুব ভালো লাগছিলো। কেননা এতদিন তো ঠান্ডার জন্য গাছে ফুল ফুটছিলই না, তো এখন ঠান্ডাটা একটু কমেছে, তো এখন গাছে অনেক ফুল ফুটে। আর পুজো দিতেও খুব ভালো লাগে, ফুল দিয়ে সিংহাসনটাকে ভর্তি করে সাজিয়ে দিতে খুব ভালো লাগে। তো এদিকে দেখো প্রথমে ঠাকুরের চরণটাকে মুছে তারপরে চরণে ফুল তুলসী দিয়ে দিলাম। তারপর দিকে জল সংখ্যাতে জল দিয়ে একটা ফুল দিয়ে দিব, আর এদিকে সিংহাসনে অন্য সব ফুল দিয়ে সাজিয়ে দিব। এখন মানে এতদিন তো ঠান্ডার জন্য শুধু গাঁদা ফুলটাই ফুটেছে, কিন্তু এখন নানান ধরনের ফুলগুলো ফুটে, খুব ভালো লাগে ঠাকুরের চরণে দিতে। তারপর সিংহাসনটাকে ফুল দিয়ে ভরিয়ে দিলে খুব ভালো লাগে। তো এই ফুলটা না খুব দারুণ লাগে বলো দেখতে বন্ধুরা। তো এই যে ফুলটা আমি ঠাকুরের চরণে দিয়ে দিলাম, দিয়ে সিংহাসনটাকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। ঠাকুরের জন্যই তো ফুল ফুটে বলো, এই ফুল যদি ঠাকুরের চরণে দিতে না পারি তাহলে তো ভালো লাগে না। তো এই যে এইটা হলো, আমরা বলি এটাকে কলকি ফুল বলি। তো এখন অনেক ফুটে এই ফুলগুলো। তো সব ঠাকুরের চরণে আমি এই যে ফুল দিয়ে দিলাম। ফুল দিয়ে তারপরে বাটা গ্লাসগুলো রেডি করে ঠাকুরের ধূপধুনাটা জ্বলিয়ে দেবো। এদিকে লক্ষ্মী মার চরণে, বিপন্যাসিনী মার চরণেও ফুল দিয়ে দিলাম। ফুল দিয়ে তারপরে সিংহাসনটাকেও ভালো করে সাজিয়ে দিলাম ফুল দিয়ে, কেননা অনেক ভালো লাগছিল, অনেক ফুল ফুটেছে, আমার সিংহাসনটাকে সাজিয়ে দিতে খুব ভালো লাগছিল। তারপরে এই যে পূজার সব কিছু জোগাড় করে তারপরে আমি এই যে ধূপধুনাটা জ্বালিয়ে দিলাম, তারপরে ঠাকুরের আরতি করে নিলাম। আর এদিকে আমার মেয়ে আমার সাথে সাথে, এই যে দেখো কোথায় যাবে একা একা, ঘরে আর কেউ নেই, আমার সাথে সাথেই ঘোরাঘুরি করছে। আর আমি যে ধুনা দেখাচ্ছি ওই আরতিটাও মাথায় দিয়ে আমাকে দিচ্ছে, ও নিজেও দিচ্ছে। তারপর চলে এলাম তুলসী তলাতে, জল দিয়ে দিলাম তুলসী মার এখানে, জল দিয়ে প্রণাম করে নিলাম। তো সূর্য ঠাকুরকেও একটু ধূপধুনা দেখিয়ে দিয়ে, আমি রোজই যখন তুলসীতলায় ধূপধুনা দেখাতে আসি তো সূর্য ঠাকুরকেও একটু ধুনাটা দেখিয়ে দিই। তো এইভাবে আমি পুজোটা দিয়ে নিলাম। তো আমার পুজো দেওয়া হয়ে গেল, তারপরে চলে আসলাম চা খেতে। তো ওই যে সকালবেলায় সব কাজকর্ম সেরেছি, গলাটা শুকিয়ে যাচ্ছিলো, ভাবছি কখন চা খাবো। তো এই তো বসে গেলাম চা নিয়ে, চার মুড়ি খেয়ে নিলাম, তারপরে চলে গেলাম অন্য কাজকর্মে। তো ওইদিকে দেখি মাছও চলে আসছে। তো বর্মশাই আজকে সকাল সকাল চলে গেছে কাজে, কাজে বলতে মিলে চলে গেছে আর কি। তো এদিকে যে মাছও চলে নিয়ে আসছে, ট্যাংরা মাছ এনেছে। তো এই মাছগুলোকে কাটবো এখন, কেটে ধুয়ে পরিষ্কার করবো। কিছু সবজি বাজারও চলে আসছে। তো এখানে এনেছে ধনে পাতা, এনেছে বেগুন, এনেছে আর কি আনলো, ঝিঙে, ঝিঙে এনেছে। তো এগুলোকে সাইড করে রেখে দিলাম। আর এনেছে ধনে পাতা, আর এই যে কোয়াশ এনেছে, এই যে চারটিখানি কোয়াশ, তো ওইগুলো এনেছে। আর এখানে এনেছে ডাঁটা, এই ডাঁটা দিয়ে আজকে মাছটা বানাবো। এই যে এই ডাঁটাটা দিয়ে মাছ বানাবো এটা। আর এনেছে এই যে শাক, মুগটি এনেছে মিঠা পালং, মিঠা পালং এনেছে। আর এখানে এনেছে, এটা হলো ক্ষীরা, শসা, ক্ষীরা এনেছে। আর এখানে এনেছে কাঁচা লঙ্কা, এনেছে এই যে কাঁচা লঙ্কা। তো আজকে সবজি বাজার এগুলোই এনেছে। তো আজকে এই ডাঁটাটা দিয়ে মাছ বানাবো, আর পালং শাক ঝোল করব, পালংয়ের ঝোল আলু বেগুন দিয়ে, বেশি না, অল্প একটু হালকা পাতলা করে, একটু মাখা মাখা করে। তো সবজিগুলোকে সব গুছিয়ে রেখে তারপরে ছেলের জন্য একটু ভাত বানিয়ে দিলাম, ওকে দুটো বেগুন ভেজে দিলাম আর একটু ভাত বানিয়ে দিলাম। তো ওই যে ওকে মেখে দিতে হবে, ওই যে বেগুন ভাজা দিয়ে ভাত মেখে দিলাম, ও খাচ্ছে। আর এদিকে আমি ভাবলাম মাছ কাটা হয়ে গেছে, এখন সবজিটাকে কেটে নিই। কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করতে বসলে তখন আর এত মানে ইসে হয় না, ঝামেলা হয় না, তাড়াতাড়ি ফটাফট রান্নাটা হয়ে যায়। তো ওইদিকে ছেলেও ভাত খাচ্ছে, আমি দিয়ে সবজি কাটছি, আর আমার মেয়ে যে আমার সাথে সাথে ঘোরাঘুরি করছে। তো
তো এই যে ডাঁটা দিয়ে মাছ বানাবো, ওই ডাঁটাটাকে কেটে নিচ্ছি, আলু দিব সাথে, আলু আর ডাঁটা দিয়ে মাছটাকে বানাবো। আর বানাবো পালং শাক বানাবো, আর সব কিছু দিয়ে একটু তরকারি বানাবো। তো এই যে দেখো সব কাটাকাটি আমার হয়ে গেল, বসে গেলাম রান্না করতে। তো এই যে মাছটাকেও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এদিকে ডাঁটা আলু সব কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো এদিকে পালং শাকটাও আছে, এটাকে ধুবো। তো এইদিকে একটু সবজি বানাবো, এই যে এটাকেও কেটে ধুয়ে নিলাম। আর এদিকে মাছটাকে আমি হলুদ নুন মেখে রেখে দিলাম। তো এখন এটাকে ভাজবো। তো কড়াতে তেল দিয়ে দিয়েছি, কড়া তেল গরম হচ্ছে, এখন আমি মাছগুলোকে দিয়ে দেবো। এই যে মাছগুলোকে দিয়ে দিলাম, মাছগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। তারপরে এদিকে শাকটাকেও ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। ওই যে 2 মুঠো শাক এনেছে মিঠা পালং, তো বলে গেছে আমাকে এটা আজকে বানাবে, কিন্তু আমি বলছি ঠিক আছে বানাবো। তো এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। পালং শাকটা এত কুচি করে না কাটলেও হয়, একটু বড় বড় রাখলেও হয়। তো সাথে একটু আলু বেগুন দেবো, একটু ঝোল ঝোল করে বানাবো, তো সেই জন্য এই যে আলু বেগুনটাকে একটু ভেজে নিলাম, হালকা করে ভেজে নিচ্ছি। আর এদিকে মাছটা আমার ভাজা হয়ে গেল, একটু উল্টে দিলাম, মাছটাকে উল্টে তারপরে নামিয়ে নেব। তো বেশি কড়া করে ভাজবো না। আর এদিকে শাকের জন্য দেখো কড়াতে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর একটু 2টা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, আর অল্প 5 ফোড়ন দিয়েছি। আর এই যে আদা একটু থেতো করে, এই যে এটা দিয়ে বানাবো আমি পালং শাক। আবার রসুনটা দিই না, এইভাবেই বানাই, ঝুল করে ভালো লাগে খেতে। তো আদাটা লাল লাল করে ভেজে এই যে শাকটাকে এখন দিয়ে দিব। এই যে শাকটা দিয়ে দিলাম, একটুখানি টাইম রাখলেই মজে যায়। এই পালং শাক বেশি টাইম লাগে না মজতে। তো এই যে দিয়ে দিলাম, সবগুলো শাকই দিয়ে দিয়েছি। আর পালং শাকটা তো খেতে ভীষণ দারুণ লাগে, অনেকভাবেই বানানো যায় পালং শাক। এতে একটু সাথে নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রেখে দেবো, 10 মিনিট ঢেকে রেখে তারপরে আলু বেগুন দিয়ে একটু মশলা দেবো হালকা, দিয়ে একটু জল দিয়ে তারপরে নামিয়ে নেব। বেশি সময় রাখতে হয় না। তো এইভাবেই বানিয়ে নেব। পালং শাকটাকে ঢেকে রেখে দিলাম। আর এদিকে এই যে মাছ ভাজা হয়ে গেছে, আলু ডাঁটাটাকেও ভেজে নামিয়ে নিয়েছি, আর এদিকে মশলাটাকেও কষিয়ে নিলাম। আর এদিকে যে আর ভেজে রাখা ডাঁটা আর আলুটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে জল দিয়ে দিব। জল দিয়ে জলটা যখন উতলে আসবে মাছটাকে দিয়ে ঢেকে রেখে দেব। তো এদিকে দেখো আমার পালং শাকটাও হয়ে গেল, পালং শাকটাকে নামিয়ে নিলাম। তো এই যেরকম হয়েছে বন্ধুরা, খেতে বা কীরকম হবে জানি না। তো এই যে পালং শাকটাকে নামিয়ে নিলাম, আর এদিকে ডাঁটা আলু দিয়ে তরকারিটা আমার হয়ে গেছে। তো এই দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া করলাম। সবাইকে টাটা, বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।